ডিয়াগো মরিসিওকেই কিন্তু এবার চূড়ান্ত করতে চলেছে। ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিল জোড়া প্লেয়ারকে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে বেশ কিছু আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে। ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার কে হতে চলেছে, কি পরিকল্পনা রয়েছে অস্কারের, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ডিয়াগো মরিসিওকে নিয়ে, তো মরিসিওকে নিয়ে নানান রকম আপডেট এসেছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বিশেষত ইন্দোনেশিয়া থেকে কিন্তু বেশ কিছু আপডেট এরকম আসতে শুরু করেছিল যে সে কিন্তু ইন্ডিয়াতে আসছে এবং তার যে বর্তমান ক্লাব পার্সিয়া, তো সেই দল থেকে কিন্তু সে বেরিয়ে আসছে, কারণ সেই দলে একদমই সে সুযোগ পায়নি। আইএসএল এর মঞ্চে যথেষ্ট এক্সপিরিয়েন্স কিন্তু এই 34 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, তাকে আমরা কিন্তু ওড়িশা এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম। এছাড়া কিন্তু মুম্বাই সিটি এফসির হয়েও কিন্তু যেটুকু খেলেছিল খুব ভালো পারফরমেন্স। শতাধিক ম্যাচ খেলা হয়ে গেছে, মোটামুটি গোল কন্ট্রিবিউশন যথেষ্ট ভালো রয়েছে এবং পারফেক্ট কিন্তু একজন বক্স স্ট্রাইকার। কিন্তু বয়সটা এবার কিন্তু হয়ে দাঁড়িয়েছে 34, কিছুটা হলেও কিন্তু তার স্পিড কমেছে এবং এই সিজনের মাঝপথে কিন্তু তার 35 বছর বয়স হয়ে যাবে। সেই কারণেই কিন্তু বেশ কিছু ক্লাব কথাবার্তা বলেও শেষ পর্যন্ত ডিল ডান করেনি। ইস্টবেঙ্গলের অবশ্যই নজর ছিল এই ডিয়াগো মরিসিওর দিকে, কিন্তু মরিসিও যেটা চাইছে দীর্ঘমেয়াদী চুক্তি এবং তার স্যালারিটা একটু বাড়াতে চাইছে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে সেক্ষেত্রে খুব একটা রাজি নয়, তার অতটা ডিম্যান্ড মানতে। ইস্টবেঙ্গল পারফেক্ট একটা তাদের অ্যামাউন্ট বলে দিয়েছে যে এই স্যালারি তোমাকে আমরা দেব এবং ছোট করেই কিন্তু আমরা চুক্তি করব, তোমার পারফরমেন্স ভালো হলে অবশ্যই তোমার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে আমরা যাব, কিন্তু তার আগে তোমাকে পারফরমেন্স করে দেখাতে হবে। যদি পারফরমেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে এই ছোটো চুক্তি কিন্তু তোমার সঙ্গে আমরা করব। তো সেই কারণেই ডিয়াগো মরিসিও কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের চুক্তিতে সাইন করেনি। কিন্তু এই জায়গাতে তোমাদের জানিয়েছিলাম যে সে কিন্তু ইন্ডিয়াতে আসছে এবং তার ইন্ডিয়ান ক্লাবেই সে সাইন করতে চলেছে। আজকের লেটেস্ট যেটা আপডেট বেরিয়ে আসছে, আইএসএল এর নতুন প্রমোটেড দল ইন্টার কাশি, তো হাবাস দাদু কিন্তু চাইছে এই ডিয়াগো মরিসিওকে। কথাবার্তা নাকি ইন্টার কাশির সঙ্গে বেশ কিছুটা পজিটিভভাবে এগিয়েছে, কথাবার্তা অ্যাডভান্স লেভেলেও চলে গেছে বলে শোনা যাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা ডিয়াগো মরিসিওকে ইন্টার কাশির জার্সি গায়ে খেলতে দেখব, তার সম্ভাবনা অনেক অনেক অংশই রয়েছে। এরকমটাই কথাবার্তা এতটা এগিয়ে ফেলেছে ইন্টার কাশি। তো দেখা যাক শেষ পর্যন্ত ইন্টার কাশি ডিয়াগো মরিসিওকে সাইন করায় নাকি ইস্টবেঙ্গলের প্রস্তাব মেনে ডিয়াগো মরিসিও ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি পরে, সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু মার্কাস যেরকমটা জানিয়েছিল যে ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু ডিলটা ডান হওয়াটা যথেষ্ট চাপের ব্যাপার, তো সেক্ষেত্রে ইন্টার কাশি হওয়াই এখন মনে হচ্ছে বেশি। তো দেখা যাক, এখন অফিসিয়াল সিগনেচার হয়নি, হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ারকে তাদের রিজার্ভ টিম এবং যেটা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য সাইন করিয়েছে। তো সেই জায়গায় ইস্টবেঙ্গল কিন্তু সাইন করিয়েছে বেঙ্গল সুপার লিগের যে এইচআর রয়্যাল সিটি এফসি দলের হয়ে খেলছিল যে ফরওয়ার্ড ইরফান সর্দারকে সাইন করিয়েছে, যে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে নতুন করে চুক্তি করেছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু সে ইস্টবেঙ্গলের হয়ে খেলবে এবং গত সিজনে তাকে কিন্তু আমরা শ্রীভূমির হয়ে খেলতে দেখেছি এবং এই সিজনে বেঙ্গল সুপার লিগে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করছিল। প্লেয়ারটা ভাই ছটফটে প্লেয়ার রয়েছে, গোল করার একটা খিদে রয়েছে। তো এই ফরওয়ার্ডকে কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করানো হয়েছে এবং তাকে অলরেডি আমরা দেখে নিলাম প্রথম ম্যাচেই সে ম্যাচ ডে স্কোয়াডে ছিল। এবং এছাড়া কেরালা থেকে কিন্তু ইস্টবেঙ্গল একজন মোস্ট ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করেছে, যে কিন্তু ফিউচারে জেসিনটিকে বা পিভি ভিষ্ণু হতে পারে, তার মধ্যে সেই ট্যালেন্ট রয়েছে। মোহাম্মদ আফসাল টিএমকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল, যেও কিন্তু খেলছিল কেরালা সুপার লিগে, তাকে আমরা খেলতে দেখেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে খুব ইম্প্যাক্ট রেখেছিল এবং তাকে কিন্তু আমরা কেরালা সুপার লিগে একটি গোল একটি অ্যাসিস্ট করতেও দেখেছিলাম। তো সেই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে লাল হলুদ জার্সি গায়ে, কিন্তু সে ডেভেলপমেন্ট লিগ এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের হয়ে খেলবে, তার সাথে কিন্তু বড় চুক্তি করেছে ইস্টবেঙ্গল। এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ বলতেই হয়। এই জোড়া প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়েছে এবং এই জোড়া স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল চূড়ান্ত করেছে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের
সিনিয়র দল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের সিনিয়র দল নতুন গোলকিপার কোচ নিয়ে এসেছে, তোমাদের জানিয়েছিলাম। তো ইস্টবেঙ্গলের পরিকল্পনা কি রয়েছে বিদেশি স্ট্রাইকার নিয়ে? দেখো, শোনা যাচ্ছে বেশ কিছু প্রোফাইল কথাবার্তার মধ্যে তো রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সিগনেচার হয়নি। এই কারণে ইস্টবেঙ্গল চাইছে যে ফেব্রুয়ারি থেকে কিন্তু তার স্যালারি স্টার্ট করতে, ফেব্রুয়ারি টু মে এইটুকু সময়ের জন্যই সাইন করাতে। কিন্তু সেই জায়গায় অনেক প্লেয়ার তারা এত কম সময়ের জন্য রাজি নয়, দীর্ঘমেয়াদী চুক্তি চাইছে, অ্যামাউন্ট অনেক বেশি চাইছে। ওভারঅল সব কিছু মিলিয়ে জটিল পরিস্থিতি রয়েছে এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে জর্জে পেরিরা ডিয়াজ এবং ডিয়াগো মরিসিওর দিকে নজর ছিল, আরও বেশ কিছু প্লেয়ারের দিকে নজর রয়েছে। সেগুলো নিয়ে রাতে অবশ্যই তোমাদের একটা আপডেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই মুহূর্ত পর্যন্ত এখনও বিদেশি সাইন হয়নি। এমনকি শোনা যাচ্ছে যে কেভিন সিভিলের সঙ্গে খেলা কোনো একজন স্প্যানিশ প্লেয়ারের দিকেও কিন্তু নজর রয়েছে, যাকে কিন্তু চেষ্টা করছে, কিন্তু তারও যেটা সমস্যা, সেও চাইছে দীর্ঘমেয়াদী চুক্তি, অন্তত 1 বছরের চুক্তি সে চাইছে। তো সেক্ষেত্রে এখনও তাকেও সাইন করানো যাচ্ছে না, এটাই মেন হয়ে গেছে সমস্যা। দেখা যাক শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান কিভাবে হয় এবং শেষ পর্যন্ত কিভাবে ইস্টবেঙ্গল বিদেশি স্ট্রাইকার নিয়ে আসে। যত তাড়াতাড়ি আনতে পারবে আমি তো বলবো ভালো, তা না হলে ভাই কোনো প্রিসিজন হবে না, কোনো প্র্যাকটিস ম্যাচ ছাড়াই তাকে খেলতে হবে, তারপরেও খেলতে পারবে না, আবার দোষ হয়ে যাবে প্লেয়ারের, দোষ হয়ে যাবে কোচের, সমস্ত মিলিয়ে সমস্যা হবে। তাই যত দ্রুত সম্ভব স্ট্রাইকার চূড়ান্ত করে তাকে প্র্যাকটিসে জয়েন করানোটা হচ্ছে সবথেকে ভালো কাজ হবে। এছাড়া আমরা যদি কথা বলি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে, 33 বছর বয়সী স্প্যানিশ সেকেন্ড স্ট্রাইকার পজিশনের প্লেয়ার নেস্টর আলবানিচের যদি আমরা কথা বলি, তাকে কিন্তু আমরা আইএসএলের মঞ্চে নর্থ ইস্টের হয়ে খেলতে দেখেছিলাম এবং নর্থ ইস্টের হয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। প্লেয়ারটা কিন্তু ভার্সেটাইল প্লেয়ার, তাকে সেকেন্ড স্ট্রাইকারে খেলানো যায়, স্ট্রাইকার পজিশনে, লেফট উইং, রাইট উইং, প্রয়োজনে অ্যাটাকিং মিডিও পজিশনেও খেলতে পারে। তো তার মেন পজিশনই সেকেন্ড স্ট্রাইকার, সেখানে সে যথেষ্ট এফেক্টিভ এবং অ্যাটাকিং মিডিওতেও তাকে কিন্তু আমরা 27 ম্যাচে 10টা গোল 4টে অ্যাসিস্ট করতে দেখেছিলাম। এবং নর্থ ইস্টের জার্সি গায়ে যদি আমরা কথা বলি, যথেষ্ট ভালো পারফরমেন্স, টোটাল কিন্তু 56টা ম্যাচে 16টা গোল 5টা অ্যাসিস্ট করেছে এই নেস্টর। তো এই নেস্টর কিন্তু বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, নর্থ ইস্ট ছেড়ে যাওয়ার পর সে থাই লিগে গিয়েছিল, কিন্তু সেখানেও কন্ট্যাক্ট শেষ হয়ে যাওয়ার দরুন সে বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে। এবং নেস্টরের দিকে কিন্তু বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করছে আইএসএলের, বেশ কিছু দল তোমরা জানো প্লেয়ার ছেড়ে দিয়েছে, গোয়া, কেরালা, তারা কিন্তু এই প্লেয়ারের দিকে নজর রাখতে পারে। এছাড়া আরও বেশ কিছু ক্লাবের অফার কিন্তু অলরেডি নেস্টরের কাছে এসে পৌঁছেছে। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আইএসএলের মঞ্চে যথেষ্ট সফল বিদেশি প্লেয়ার, তাকে যে কোনো দল সাইন করালে অবশ্যই সেটা তাদের জন্য যথেষ্ট ভালো একটা সাইনিং হবে বলাই যায়। এছাড়া যদি আমরা একটুখানি এফসি গোয়াকে নিয়ে কথা বলি, তো বর্তমান পরিস্থিতি তোমরা সকলেই জানো, প্রত্যেকটা দলই চাইছিল কিছু করে স্যালারি কমাতে, যাতে অন্তত তাদের সমস্যার সমাধান হয়। তো সেক্ষেত্রে গোয়ার কিন্তু যে সমস্ত প্লেয়াররা বর্তমানে রয়েছে, গোয়ার কোচ, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই কিন্তু সেটা এগ্রিড করেছে এবং গোয়ার তরফ থেকে অফিসিয়াল এটা আপডেট দেওয়া হয়েছে যে সবাই কিন্তু সম্মতি হয়েছে যে হ্যাঁ, তারা কিন্তু কিছুটা হলেও পে কাট নেবে এবং যাতে ক্লাবের ভালো হয় সেই জন্য সবাই চেষ্টা করছে। এটা কিন্তু খুব খুব ভালো ব্যাপার। এর মধ্যে যদি পল মরিনো বা ড্র্যাজিজের মতন প্লেয়ার রয়েছে, তারাও যদি শেষ পর্যন্ত গোয়ার সঙ্গে থেকে যদি তারা কিছুটা হলেও স্যালারি কম নিয়ে খেলে, তাহলে কিন্তু তাদের জন্য সম্মান অনেকটা বেড়ে যাবে। ইন্ডিয়ান প্লেয়াররা তো অবশ্যই এটা এগ্রিড করেছে, এটা কিন্তু সবথেকে ভালো একটা বিষয়, সেটা কিন্তু গোয়ার তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে, আমিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।